বাংলাদেশের আগামী 12 ফেব্রুয়ারি আসন্ন নির্বাচন দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্যকে নতুন করে রূপ দিতে পারে। এই নির্বাচনে একদিকে বেইজিং যেমন তাদের প্রভাব মজবুত করতে চাইছে, অন্যদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক টালমাটাল হয়ে উঠছে। 2024 সালের আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর এটি দেশের প্রথম সাধারণ নির্বাচন, যা কেবল অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং আঞ্চলিক কূটনীতির মানচিত্রও বদলে দিচ্ছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং তাকে প্রত্যর্পণের অনুরোধে দিল্লির অনীহায় ভারতের ওপর ক্ষুব্ধ বাংলাদেশ। এই সুযোগে বেইজিং ও ইসলামাবাদের সঙ্গে ঢাকার নৈকট্য নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনের মতে বাংলাদেশ এখন চীনের বঙ্গোপসাগরীয় কৌশলের কেন্দ্রবিন্দু। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম রাষ্ট্রীয় চীন সফরের মাধ্যমে কূটনৈতিক এই পরিবর্তনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। এর আগে জানুয়ারিতে দুই দেশ ভারতের সীমান্তবর্তী একটি উত্তরাঞ্চলীয় ঘাঁটির কাছে ড্রোন কারখানা স্থাপনের প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল যাই হোক, বাংলাদেশ চীন সম্পর্কের এই গভীরতা এখন অপরিবর্তনীয়। অন্যদিকে শেখ হাসিনা পরবর্তী যুগে ভারত ও বাংলাদেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক স্নায়ুযুদ্ধ চলছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের কড়া নিন্দা এবং এর বিপরীতে ঢাকার কড়া প্রতিবাদ সম্পর্ককে আরও জটিল করেছে। বিশেষ করে আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার বাদ দেওয়া এবং এর জেরে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বর্জনের মতো ঘটনা জনমনে ব্যাপক প্রভাব ফেলেছে। তবে দিল্লি নীতিতে কিছুটা বাস্তববাদী পরিবর্তন দেখা যাচ্ছে। এদিকে নির্বাচনে এগিয়ে থাকা বিএনপি এবং দলটির নেতা তারেক রহমানের প্রতি ভারত সরকারের ইতিবাচক বার্তা এবং এস জয়শঙ্করের ঢাকা সফর প্রমাণ করে যে দিল্লি এখন নতুন বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে 14 বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু হওয়ায় এবং জামায়াতে ইসলামীর মতো দলগুলোর প্রচারে বাস্তববাদী রাজনীতির সুর নতুন এক কূটনৈতিক মোড় নির্দেশ করে। তবে বিশ্লেষকরা মনে করেন, এই পরিবর্তনের অর্থ ভারতের সঙ্গে সম্পূর্ণ বৈরিতা নয়। এ বিষয়ে সাবেক কূটনীতিক দিলীপ সিনহা বলেন, চীনা অবকাঠামো দিলেও বাংলাদেশ তার পোশাক শিল্পের কাঁচামাল ও বিদ্যুতের জন্য ভারতের উপর অনেকাংশে নির্ভরশীল। পাশাপাশি নতুন নির্বাচিত সরকার অস্থিতিশীলতার চেয়ে অর্থনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতাকেই অগ্রাধিকার দেবে বলে মন্তব্য করেন তিনি।